গুড মর্নিং বন্ধুরা, সবাইকে কেমন আছে তোমরা সবাই? আশা করি ভালো আছো। মামি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। সকালে কি কাজ করছি দেখছো? এখন ঘড়িতে বাজে সকাল সময় 7টা। তো 6টায় দোকান খুলেছি। ঘুম থেকে উঠি সকালে কটায় জানো? ঘুম থেকে উঠি মানে 4:20 অ্যালার্ম দিই, আর 10 মিনিট নড়াচড়া করে উঠতে লাগে। তার জন্য সময় বেঁচে যায় তখন 4:30। 4:30 বাজে তখন ঘুম থেকে উঠি। আর ঘুম থেকে ওঠার পর 4:30, 5টা, 6টা 1.5 ঘন্টার মধ্যে যতগুলো কাজ সারার সেরে নিই। তারপর দোকান খোলা হয় 6টা বাজলে দোকান খুলি। 6টা একদম মানে খাঁটি 6টা বাজবে তখন দোকান খুলবো। তো তাতেই মনে হয় অনেক বেলা দেখা যায়, রোদ উঠে যায়, এত বেলা দেখা যায়। মানে দোকানে যেসব মানুষেরা আসে বলে, বাবা এই ঝাঁট দিচ্ছ, এই দোকান খুলছো, এত ঘুমোচ্ছিলে, এইভাবে বলে। তো আমি তাদের কথাতে উত্তর দিই না, কারণ অত মানুষের কথায় উত্তর দেওয়ার ঠিক নয়। তো বলছে বলুক গে, আমি তো ঘড়ি দেখে কাজ করি, তাই না? তো 6টা বাজে। 6টা মানে কি বলতো, শীতকালে সকাল 6টায় ঘুম থেকে উঠি, আর এখন 6টায় সকাল মানে দোকান খুলতে হচ্ছে। তো এখন এই যে দেখো 7টা বাজে, মানে 1 ঘন্টার মধ্যে ওদিকে দোকানের সমস্ত কাজ কমপ্লিট হলো। জল দেওয়া, ধূপ দেওয়া, ঝাঁট দেওয়া, এমনকি যে হকারি মালগুলো চলে আসে তো সকালে, মানে দিয়ে যায় বেকারি জিনিসগুলো, খাবার দাবার এই সমস্ত, সেগুলো সব গোছানো বাগানো হয়ে গেছে। তারপর এই যে এই কাজটা হাতে নিয়েছি। এই কাজটা কী কাজ করছি সেটা তোমরা দেখে বুঝতে পারছো। তো সব গোছগাছ করে নিলাম, ফ্রিজের মধ্যেও কুড়িয়ে দিলাম, আর এগুলো তুলে রাখি ওপরটাতেই। সব কিছু নিচে তো আরভাবে ফেলে রাখলে চলবে না। তো দেখো হয়ে গেল। তারপরে খাবার চিন্তা ভাবনা নেওয়া যাবে। এত তাড়াতাড়ি মানে যে ঘুম থেকে উঠেই খাবো সেরকম না। কুত্থির কলাই ভেজানো ছিল, এই যে দেখো। তো কুত্থির জল খেতে হবে, কুত্থি ধোয়া জল, অনেকেই বলেছে, এমনকি ডাক্তারেও বলেছে। তো সেই জন্য জলটা খাবো। আর এই যে দেখো বাতাসা নিয়ে শরবত হবে, তার জন্য ভিজতে দিয়ে দিচ্ছি। মানে এখনই শরবতটা বানাবো। প্রথমে খাবো কুত্থির জল, তারপর খাবো গ্যাসের ওষুধ, তারপর খাবো শরবত বিস্কিট। তো দেখো এর মধ্যে দুধটা ছেঁকে নিলাম। দুধটা ফ্রিজে রাখা ছিল, গতকালকের দুধ। গতকালকে গরম করা হয়নি, এতটাই অলসতা মানে শরীরের মধ্যে বেঁধেছিল। এখন ফায়ার এক্সটিংগুইশার কেনা হলো না আমার, দেশালাই দিয়েই গ্যাসটা জ্বালাই। তো জলটা খেতে এত বিচ্ছিরি লাগে যে কি বলবো, কোনো স্বাদেই পাই না, এমনকি মুখের মানে বইয়েটাই বদলে যায় স্বাদটা। তো এখন খেয়ে নিলাম জলটা, যাই হোক ভালো মনে করে খেতে হবে। তো এই যে গ্যাসের ওষুধ খেয়ে নিচ্ছি। আর কি বলো তো, মানে কলাইটা আমি খাই না, এমনিতে দাঁতে চিবিয়ে খেতে হয়, তো সেদ্ধ করে দিই, শাশুড়ি খেয়ে নেয়। ক্যারি ব্যাগের মধ্যে দিয়ে ভাতে করে দিই, তাহলে সিদ্ধ হয়ে যায় অল্প করে লবণ দিয়ে। এই যে হলো দেখো খাওয়া। আর এখানে শরবতটা যে একটু ঘেঁটে নিচ্ছি, এবারে একটু ছাঁকতে হবে। তো তার জন্য দেখো দুধ ছাঁকলাম যেহেতু, তাই ছাঁকনাটা একটু ধুয়ে নিয়ে আসি। আর বিস্কিট নিয়ে আসলাম, বিস্কিট দিয়ে শরবতটা খাই। চা খাওয়া একেবারে বন্ধ করেছি, এমনিতেও চা খাওয়াটা বন্ধ আছে শরীর প্রবলেম বলে, আর গরমের জন্য খেতে ইচ্ছে নেই। তো বাটার বিস্কুট মনে করে আনলাম, এনে দেখলাম বাইরে ক্রিম বিস্কুট। যাই হোক খেয়ে নিই, আজকে অত আর পারি না। সকালের অত শত কাজ সেরে, এমনকি রান্নাবান্নাও সেরে আমি এখন বসে গেছি পুজোয়। এখন ঘড়িতে কটা বাজে জানো? এখন ঘড়িতে বাজে প্রায় 1টা। তো রান্নাবান্না সমস্ত কাজ সেরে নিলাম। বাবা স্কুলে যাচ্ছিলো, তারপরে সাইকেল দেখলো হঠাৎ লিক হয়ে গেছে, বেরিয়ে দেখে। তো তারপর যাওয়া হলো না স্কুল, তাহলে দোকানটায় বসলো, আমি রান্নাবান্নাগুলো সেরে নিলাম। আর আজকে হচ্ছে পূর্ণিমা। পূর্ণিমা বলতে এই ভিডিওটা শ্যুট নেওয়া হচ্ছে আমার বুধবারের। তো বুধবারে তো পূর্ণিমা, জগন্নাথ দেবের স্নানযাত্রা আজকে। তো সেই আজকে পুজো করতেই হবে। এমনিতে রোজ দিনেই পুজো হয়, বেশিরভাগ বুড়িই পুজোর কাজটা করে। তো বুড়ি আজকে নেই, সেই জন্য আমি পুজো বসে গেলাম দেখো তাড়াতাড়ি রান্নাবান্না সেরে। আর ওদিকে দোকানও বন্ধ করে দিয়েছি। তো পুজো করছি, আর সমস্ত ঠাকুরগুলোকে রোজ দিন এত এত ফুল দেওয়া, মানে ফুলটা আমি দেখো যেহেতু সকালে বাসি কাপড় ছাড়া হয়, এমনকি আবার এখন থেকে 2বার করেই স্নান করা হচ্ছে, না হলে সকালে ভালো লাগে না। এত গরমে সকালে বাসি জামা কাপড় চেঞ্জ করার সময় আবার গায়ে জলও নিয়ে নিই। তো সেই কারণে ফুলগুলো আমি সকাল সকাল করে তুলে রাখি, নিজে পূজা করলেও রাখি, আর বুড়ি পুজো করলেও আমি সেগুলো জোগাড় করে এনে রেখে দিই। তো বুড়ি নেই বলে আজকে আমি পুজো করলাম। আর এই যে দেখো ফুল দেওয়া সমস্ত ঠাকুরকে হয়ে গেছে। তো এত ঠাকুরকে ফুল দেওয়া বেশ অনেকটাই সময় লাগে জানো তো। তো কি বলবো, বাবাই ওদিকে তাড়া করছে খাবার জন্য। মা হলো পুজো করা।
তো আমি বললাম ঠিক আছে, আর বেশি সময় লাগবে না। বলে এতক্ষণ লাগছে পুজো করতে? এতগুলো ঠাকুরকে, প্রত্যেক ঠাকুরকে ফুল দিয়ে সাজানোটা একটু তো সময় হাতে লাগবেই বলো। আবারও কার্তিককে খাওয়ানোর নিয়ম আছে, তো সেই সবগুলোই করছি। এই যে তুলসী গাছে ফুল দেওয়া, জল দেওয়াটা ওই উপর থেকেই করি। নিচ থেকে করলে কি হয় জানো তো, জলটা দেওয়া হয়, জলটা ছিটে পায়ে চলে আসে, সেই কারণে ওই উপর থেকে দাঁড়িয়ে তুলসীকে স্নানটা করিয়ে দিই খুব আস্তে আস্তে করে। তুলসীর সেটা জল তো আর পায়ে লাগাতে নেই বলো, সেই কারণে উপর থেকে করি। তো যাই হোক বন্ধুরা, অনেকটাই পুজোর কাজ আমার সেরে উঠলো। এখন কার্তিককে খাওয়াচ্ছি, মানে কমপ্লিট হতেই চললো। আর চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি কীভাবে সাজিয়েছি। এই যে দেখে নাও, ভিডিওটা একটু স্পিড মোডে দেওয়া আছে, তো না হলে অনেক বড় হয়ে যাবে, সেই কারণে একটু এভাবেই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। দেখো কেমন হয়েছে জানিও। তো বন্ধুরা দেখো, পুজো সেরে বেরোলাম। ওদিকে বাবাইয়ের জন্য ভাত বেড়েছি, আমার জন্য ভাত বেড়েছি। আজকে নিরামিষ রান্না করেছি, কিন্তু একটাই ভুল করেছি। ভুল হোক বা ঠিক হোক জানি না, বাবাইকে ভাত দিয়েছি, তো আমার ভাতটা নামানো আছে। মানে মাংস একটু অল্প আজকে করে ফেলেছি বাবাইয়ের জন্য। আর আমি খাবো না, এমনিতেই তো খেতে বারণ, তার মধ্যে টুকিটাকি খাই, কিন্তু আজকে নিরামিষ খাবো, যেহেতু পূর্ণিমা, শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা আজকে। তো এই যে দেখো, সবজির তরকারি অনেকগুলোই করেছি। কুঁদরি ভাজা, করলার ভাজা, শাকের ভাজা আর 5 তরকারি করেছি। তো এই দিয়ে আমার খাওয়াটা যথেষ্ট হয়ে যাবে। কুঁদরি ভাজাটা অল্প করেই নিয়েছি। আর ওদিকে বাবাইকে মাংসটা করে দিলাম, কারণ বাবাই গতকালকেও ভাত খায়নি। আজকেও যদি মাংস না হয় তাহলে আর আজকেও ভাত খাবে না। আবার আজ তো বুধবার, আবার গতকালকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে তো আবার নিরামিষ হবে। সেই কারণে বললাম খাক, ওতে কোনো অসুবিধে নেই। কারণ না খেয়ে থাকাটা তো আর সেটা কখনো ঠিক নয় বলো, নিয়ম কারণ মেনে। সেই কারণে বাবাইয়ের জন্য, আর বাবাইয়ের খুব লাল লাল ঝোল, তো মাংসের খুব পছন্দ। না মাংস আমি নর্মালভাবে এখন রান্না করি যাতে আমি একটু খাই, সেই জন্য কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করি, তো সাদা সাদা দেখতে হয়। তো বলে মা আমাকে লাল লাল ঝোল আজ বানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করি। এখন অনেক বেজে গেলো, প্রায় 2:30। তো সবাই এসো আজকে দুপুরে খেতে আমাদের সাথে, আমাদের বাড়িতে। তো ভিডিওতে আর আজকে তেমন কিছু শেয়ার করছি না, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে আজকের মতো এখানেই টাটা।